نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে বড় দয়া করে অনুগ্রহ করে তিনার ঘর পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন, তাই নয়? আল্লাহ পাক তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং শান্তির ধারা অবতীর্ণ হোক, বলি আল্লাহুম্মা আমিন। আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত পাঠ করেছি। আয়াতটি হলো এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা আমার উপর বিশ্বাস এনেছো, যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করা প্রয়োজন সেরকম তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, ওগো তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে তোমরা মরবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মুসলমান হয়ে মরার আদেশ করেছেন, বলেছেন। তাহলে আমাদেরকে মুসলমান হয়ে মরতে হবে না বেঈমান হয়ে? তাহলে আমাদেরকে মুসলমান হয়ে মরতে হবে। তাহলে আমাদের ঈমানটা তৈরি করতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত কিরকম করে আমরা মুসলমান হতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের প্রচেষ্টা রাখতে হবে যে আমরা মুসলমান। শুধু আমার পিতা মুসলমান, আমার দাদু মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান, তাই আমি মুসলমান, এটা নয়। আল্লাহ বললেন তোমরা আমাকে ভয় করো যেরকম ভয় করা প্রয়োজন। ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে মরো না। তোমরা মুসলমান হয়ে তারপরে মরো। ব্রাদার ইসলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ঈমান দিয়েছে। এই ঈমানের পাওয়ার এত, এই ঈমানের ক্ষমতা এত আল্লাহ রাব্বুল আলামিন তিনি দান করেছেন। তাই ঈমান আমাদেরকে মেহনত করতে হবে, ঈমানের মেহনত করতে হবে। ঈমানের মেহনত করে ঈমানটা মজবুত পাওয়ারফুল তৈরি করতে হবে। যদি আমরা ঈমানটা পাওয়ারফুল করে নিয়ে যেতে পারি ভাই, তাহলে আমাদের মৃত্যুর সময় কষ্টটা দূর হয়ে যাবে। যখন আমাদেরকে আমার পিতা, আমার আত্মীয় স্বজন যারা কবরে আমাকে নিয়ে যাবে, কবরে নিয়ে গিয়ে যখন আমার লাশটা কবরে রেখে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবরে আমি একাকী অবস্থায় থাকবো, কেউ আমার সঙ্গে থাকবে না। তাই কবরটা আমাকে শান্তির জায়গা বানাতে হবে। যদি আমরা কবরটা শান্তির জায়গা বানাতে পারি তাহলে আমাদের লাভ। যদি আমরা কবরটা শান্তির জায়গা বানাতে না পারি তাহলে আমাদের কষ্ট আর কষ্ট। ভাই সকল, ঈমানটা শক্ত করি, ঈমানটা মজবুত করি, ঈমানটা পাওয়ারফুল করি। এই ঈমানটা যদি আমরা মজবুত করে, পাওয়ারফুল করে, শক্ত করে নিয়ে যেতে পারি, এই জগৎ পরজগৎ দুই জগতে আমরা সাকসেস হয়ে যাব, কামিয়াব হয়ে যাব, সফলতা পেয়ে যাব।
তাহলে আল্লাহ পাক ঈমান দিয়েছে, এই ঈমানের বদৌলতে আল্লাহ পাক সারা বিশ্বের স্থায়িত্ব ঠিক রেখেছে। তাহলে আমাদেরকে মুসলমান হয়ে মরতে হবে। আল্লাহ পাক তিনি বললেন যে তোমরা মুসলমান হয়ে মরো, এটা নয় যে আমরা মরবো না, আমাদের হাতে আমাদের মরণ, এটা নয়। আল্লাহ বলছে যখন আমি তোমার মরণ লিখে রেখেছি তখন তুমি মরবে, যখন আমি তোমাকে ডাক দিব তখনই আমার কাছে আসবে। তুমি পারবে না, এক সেকেন্ড বাঁচতে পারবে না, মুহূর্তের মধ্যেই তুমি আমার কাছে চলে আসবে। অতএব মরণের আগে ঈমানটা শক্ত করো, তুমি মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে যদি মরতে পারো, কবরে শান্তি, আখিরাতে শান্তি, তোমার জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হয়ে মরার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই সকল, মুসলমান হয়ে মরতে গেলে ঈমানের পরে যে আমাদের 5 ওয়াক্ত নামাজ, সে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে কান্না করতে হবে এই ঈমানের জন্য, আর ঈমানের মেহনত করতে হবে। একে অপরের কাছে ঈমানের দাওয়াত দিতে হবে। আমি নামাজ পড়বো, আমার প্রতিবেশী পড়বে না, হতে পারে না। আমি নামাজ পড়বো, আমার বাড়ির পরিবার যত মানুষ আছে সবাই পড়বে। আমার প্রতিবেশীকে নামাজের জন্য বলতে হবে, আমার আত্মীয় স্বজনকে বলতে হবে, তবে আমার নামাজটা কায়েম হবে, প্রতিষ্ঠিত করা হবে। ভাই সকল, আমরা ঈমান আমল নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সে সুমতি দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামীকাল নামাজের ব্যাপার নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব।